বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী। রচনায় সৈয়দ আবুল আলা মওদুদী, অনুবাদক আব্দুল মান্নান তালিব। মৌলিক ও অসৎ গুণাবলী। গর্ব ও অহংকার। সমস্ত সদ্গুণের মূলোৎপাটনকারী প্রধানতম ও সবচাইতে মারাত্মক অসৎ গুণ হচ্ছে গর্ব, অহংকার, আত্মাভিমান ও নিজের শ্রেষ্ঠত্বের প্রকাশ। এটি একটি শয়তানি প্রেরণা এবং শয়তানি কাজেরই উপযোগী হতে পারে। শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহর সাথে সংযুক্ত, তাই এ অসৎ গুণ সহকারে কোনো সৎ কাজ করা যেতে পারে না। বান্দার মধ্যে শ্রেষ্ঠত্ব ও অহংকার একটি নির্জলা মিথ্যা ছাড়া আর কিছুই নয়। যে ব্যক্তি বা দল এ মিথ্যা গর্ব অহংকারে লিপ্ত থাকে, সে আল্লাহর সব রকমের সমর্থন থেকে বঞ্চিত হয়। কারণ আল্লাহ নিজের বান্দার মধ্যে এ বস্তুটি সবচাইতে বেশি অপছন্দ করেন। ফলে এ রোগে আক্রান্ত ব্যক্তি কোনো ক্রমেই সঠিক পথ লাভ করতে পারে না। সে অনবরত মূর্খতা ও নির্বুদ্ধিতার পরিচয় দিতে থাকে। এভাবে অবশেষে ব্যর্থতার সম্মুখীন হয়। ফলে মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে সে যতই গর্ব ও অহংকারের প্রকাশ করে, ততই তার বিরুদ্ধে ঘৃণার পরিবেশ সৃষ্টি হয়। এমনকি অবশেষে সে মানুষের চোখে ঘৃণিত হয়ে এমন পর্যায়ে উপনীত হয়, যার ফলে মানুষের ওপর তার কোনো নৈতিক প্রভাব কায়েম থাকে না। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্যে যারা কাজ করে, তাদের মধ্যে বিভিন্ন পথে এ রোগটি অনুপ্রবেশ করে। সংকীর্ণমনা লোকদের মনে এ রোগটি একটি বিশেষ পথে অনুপ্রবেশ করে। যখন আশপাশের দ্বীনি ও নৈতিক অবস্থার তুলনায় তাদের অবস্থা অনেকটা ভালো হয়ে ওঠে এবং তারা কিছু উল্লেখযোগ্য জনসেবামূলক কার্যাবলী সম্পাদন করে, ফলে অন্যের মুখেও তার স্বীকৃতি শোনা যায়, তখন শয়তান তাদের দিলে ওয়াসওয়াসা পয়দা করতে থাকে যে সত্যিই তোমরা মহা বুজুর্গ হয়ে গেছ। শয়তানের প্ররোচনাই তার সম্মুখে ও স্বকীয় কার্যের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে থাকে। এভাবে সৎ কাজের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে যে কাজের সূচনা হয়েছিল, তা ধীরে ধীরে ভুল পথে অগ্রসর হয়। এ রোগের অনুপ্রবেশের দ্বিতীয় পথটি হচ্ছে, যারা সদিচ্ছা সহকারে নিজের ও মানুষের সংশোধনের প্রচেষ্টা চালায়, তাদের মধ্যে অবশ্য কিছু না কিছু সৎ গুণাবলী সৃষ্টি হয়। কোনো না কোনো পর্যায়ে তারা নিজেদের সমাজের সাধারণ অবস্থার মধ্যে বৈশিষ্ট্যের অধিকারী হয় এবং তাদের কিছু না কিছু জনসেবামূলক কাজ উল্লেখ হয়। পৃষ্ঠা 25। এগুলো সমাজের প্রশস্ত অঙ্গনে প্রকাশ্য দিবালোকে অনুষ্ঠিত হবার কারণে অবশ্য মানুষের দৃষ্টি এড়াতে পারে না। এগুলো দৃষ্টিগোচর হওয়াই স্বাভাবিক ও অনিবার্য, কিন্তু মনের লাগাম সামান্য ঢিলে হয়ে গেলেই শয়তানের সফল প্ররোচনায় তা অহংকার, আত্মপ্রীতি ও আত্মম্ভরিতায় পরিণত হয়। আবার অনেক সময় এমন অবস্থার সৃষ্টি হয়, যার ফলে তাদের বিরোধীরা যখন তাদের কাজের মধ্যে বাধা সৃষ্টি করে এবং তাদের ব্যক্তিসত্তার গলদ আবিষ্কারের চেষ্টা করে, তখন বাধ্য হয়েই আত্মরক্ষার তাগিদে তাদের কিছু না কিছু বলতে হয়। তাদের বলা ঘটনা ভিত্তিক ও বাস্তব সত্য হতে পারে, কিন্তু তার মধ্যে নিজের গুণাবলীর প্রকাশ অবশ্যই থাকে। একটু সামান্য ভারসাম্যহীনতা এই বস্তুটিকে বৈধ সীমা ডিঙিয়ে গর্বের সীমান্তে পৌঁছিয়ে দেয়। এটি একটি মারাত্মক বস্তু। প্রত্যেক ব্যক্তি ও দলকে এ সম্পর্কে সজাগ থাকা উচিত। বাঁচার উপায়। বন্দেগীর অনুভূতি। যারা আন্তরিকতার সাথে সংস্কার ও সংশোধনের উদ্দেশ্য নিয়ে অগ্রসর হয়, তাদের মধ্যে ব্যক্তিগত ও দলগতভাবে অবশ্য বন্দেগীর অনুভূতি নিছক বিদ্যমান নয়, বরং জীবিত ও তাজা থাকা উচিত। তাদের কখনো এ নির্জলা সত্য বিস্মৃত হওয়া উচিত নয় যে অহংকার ও শ্রেষ্ঠত্বের প্রকাশ একমাত্র আল্লাহর সত্তার সাথে বিশেষিত। আল্লাহর তুলনায় অসহায়তা ও দীনতা, অক্ষমতা ছাড়া বান্দার দ্বিতীয় কোনো পরিচয় নেই। কোনো বান্দার মধ্যে যদি সত্যিই কোনো সদ্গুণের সৃষ্টি হয়, তাহলে তা আল্লাহর মেহেরবানি, তা গর্বের ও অহংকারের নয়, বরং কৃতজ্ঞতার বিষয়। এজন্যে আল্লাহর কাছে আরও বেশি করে দীনতা প্রকাশ করা উচিত এবং এ সামান্য মূলধনকে সৎ কর্মশীলতার সেবায় নিযুক্ত করা উচিত। এর ফলে আল্লাহ আরও মেহেরবানি করবেন এবং এ মূলধন ফুলে ফেঁপে উঠবে। সদ্গুণ সৃষ্টি হবার পর অহংকারে মত্ত হওয়া আসলে তাকে অসৎগুণে পরিবর্তিত করার নামান্তর। এটি উন্নতি নয়, অবনতির পথ। আত্মবিচার। বন্দেগীর অনুভূতির পর দ্বিতীয় যে বস্তুটি মানুষকে অহংকার প্রবণতা থেকে রক্ষা করতে পারে, সেটি হচ্ছে আত্মবিচার। যে ব্যক্তি নিজের সৎ গুণাবলীর অনুভব করার সাথে সাথে
নিজের দুর্বলতা, দোষ ও ত্রুটি বিচ্যুতিগুলোও দেখে, সে কখনো আত্মপ্রীতি ও আত্মম্ভরিতার শিকার হতে পারে না। নিজের গুনাহ ও দোষ ত্রুটির প্রতি যার নজর থাকে, ইস্তেগফার করতে করতে অহংকার করার চিন্তা করার মতো অবকাশ তার থাকে না। মহৎ ব্যক্তিদের প্রতি দৃষ্টি। আরেকটি বস্তু এই ক্ষতিকর প্রবণতা রোধ করতে পারে, তা হলো কেবল নিজের নিচের তলার দিকে দৃষ্টিপাত করা উচিত নয়। যাদের চাইতে সে নিজেকে বুলন্দ ও উন্নত প্রত্যক্ষ করে আসছে, বরং তাকে দিন ও নৈতিকতার উন্নত ও মূর্ত প্রতীকদের প্রতি দৃষ্টিপাত করা উচিত, যাদের চাইতে সে এখনও অনেক নিম্ন পর্যায়ে অবস্থান করছে। পৃষ্ঠা ২৬। নৈতিকতা ও আধ্যাত্মিকতার উন্নতির ন্যায় অবনতিও সীমাহীন। সবচাইতে দুষ্ট প্রকৃতির লোকও যদি নিচের দিকে তাকায়, তাহলে কাউকে নিজের চাইতেও দুষ্ট ও অসৎ দেখে নিজের উন্নত অবস্থার জন্যে গর্ব করতে পারে। এই গর্বের ফলে সে নিজের বর্তমান অবস্থার ওপর নিশ্চিত থাকে এবং নিজেকে উন্নত করার প্রচেষ্টা থেকে বিরত হয়। বরং এর চাইতেও আরও আগে অগ্রসর হয়ে মনের শয়তানি প্রবৃত্তি তাকে আশ্বাস দেয় যে এখনও আরও কিছুটা নিচে নামার অবকাশ আছে। এ দৃষ্টিভঙ্গি একমাত্র তারাই অবলম্বন করতে পারে যারা নিজেদের উন্নতির দুশ্মন। যারা উন্নতির সত্যিকার আকাঙ্ক্ষা পোষণ করে, তারা নিচে তাকাবার পরিবর্তে হামেশা ওপরের দিকে তাকায়। উন্নতির প্রতিটি পর্যায়ে উপনীত হয়ে তাদের সামনে আরও উন্নতির পর্যায় দেখা দেয়। সেগুলো প্রত্যক্ষ করে গর্বের পরিবর্তে নিজের অবনতির অনুভূতি তাদের দিলে কাঁটার মতো বিধে। এ কাঁটার ব্যথা তাদেরকে উন্নতির আরও উচ্চ মার্গে আরোহণ করতে উদ্বুদ্ধ করে। দলগত প্রচেষ্টা। এই সঙ্গে দলকে হর হামেশা এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে ও নিজের সমগ্র পরিসরে সকল প্রকার গর্ব, অহংকার ও আত্মম্ভরিতার প্রকাশ সম্পর্কে অবগত হয়ে যথাসময়ে তার বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করতে হবে। কিন্তু এ ব্যবস্থা গ্রহণের জন্যে যেন এমন পদ্ধতি অবলম্বন না করা হয় যার ফলে মানুষের মধ্যে কৃত্রিম দীনতা ও নগণ্যতার প্রদর্শনী করার মতো মারাত্মক রোগ সৃষ্টি হয়। আত্মম্ভরিতার গায়ে কৃত্রিম দীনতাহীনতার পর্দা চড়িয়ে রাখার মতো মারাত্মক অহংকার আর নেই। প্রদর্শনেচ্ছা। আরেকটি অসৎ গুণ অহংকারের চাইতেও মারাত্মকভাবে সৎ কাজকে কুরে কুরে খেয়ে ফেলে, তা হল প্রদর্শনেচ্ছা। অর্থাৎ কোনো ব্যক্তি বা দল লোক দেখানোর জন্যে মানুষের প্রশংসা করাবার উদ্দেশ্যে কোনো সৎ কাজ করলে তা এ পর্যায়ে উপনীত হয়। এ বস্তুটি কেবল আন্তরিকতারই নয়, আসলে ঈমানেরও পরিপন্থী এবং এজন্যেই একে প্রচ্ছন্ন শিরক গণ্য করা হয়েছে। আল্লাহ ও আখিরাতের ওপর ঈমান আনার অপরিহার্য দাবি হচ্ছে এই যে মানুষ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে কাজ করবে, একমাত্র তার নিকট থেকে পুরস্কার লাভের আশা পোষণ করবে এবং দুনিয়ার পরিবর্তে আখিরাতের ফলাফলের প্রতি দৃষ্টি রাখবে। কিন্তু প্রদর্শনেচ্ছু ব্যক্তি মানুষের সন্তুষ্টি অর্জনকে লক্ষ্যে পরিণত করে মানুষের নিকট থেকে পুরস্কার লাভ করতে চায়। এর অর্থ দাঁড়ায় সে মানুষকে আল্লাহর শরীক ও তার প্রতিদ্বন্দ্বী বানিয়েছে। বলা বাহুল্য, এ অবস্থায় মানুষ আল্লাহর দিনের যে পরিমাণ ও পর্যায়ের খেদমত করুক না কেন, তা কোনো ক্রমেই আল্লাহর জন্যে ও দিনের জন্য হবে না এবং আল্লাহর নিকট তা কখনোই সৎ কাজ রূপেও গৃহীত হবে না। পৃষ্ঠা ২৭। এই ক্ষতিকর প্রবণতাটি যে কেবল ফলাফলের দিক থেকেই কর্মকে নষ্ট করে তা নয়, বরং এ প্রবণতা সহকারে কোনো যথার্থ কাজ করাও সম্ভব নয়। এ প্রবণতার একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে এই যে মানুষ কাজের চাইতে কাজের বিজ্ঞাপনের চিন্তা করে বেশি। দুনিয়ায় যে কাজের ঢাক ঢোল পিটানো হয় এবং যেটি মানুষের প্রশংসা অর্জন করে সেটিকেই সে কাজ মনে করে। যে নীরব কাজের খবর আল্লাহ ছাড়া আর কেউ রাখে না, সেটি তার কাছে কোনো কাজ বলে মনে হয় না। এভাবে মানুষের কাজের পরিমণ্ডল কেবল প্রচারযোগ্য কাজ পর্যন্ত বিস্তৃত থাকে এবং প্রচারের উদ্দেশ্য সাধিত হবার পর ওই কাজগুলোর প্রতি আর কোনো প্রকার আকর্ষণ থাকে না। যতই আন্তরিকতার সাথে বাস্তব কার্যারম্ভ করা হোক না কেন, এ রোগে আক্রান্ত হবার সাথে সাথেই যক্ষা রোগে জীবনী শক্তি ক্ষয় হওয়ার ন্যায় মানুষের আন্তরিকতা অন্তর্হিত হতে থাকে। অতঃপর লোকচক্ষুর বাইরেও সৎভাবে অবস্থান করা এবং নিজের কর্তব্য মনে করে কোনো কাজ করা তার পক্ষে সম্ভব হয় না। সে প্রত্যেক বস্তুকে লোক দেখানো মর্যাদা ও মৌখিক প্রশংসার মূল হিসেবে বিচার করে। প্রতিটি কাজে সে দেখে মানুষ কোনটা পছন্দ করে।
ইমানদারির সাথে তার বিবেক কোনো কাজে সায় দিলেও যদি সে দেখে যে এ কাজটি দুনিয়ায় তার জনপ্রিয়তা নষ্ট করে দেবে, তাহলে তার পক্ষে এমন কোনো কাজ করার কথা চিন্তা করাও অসম্ভব হয়ে পড়ে। ঘরের কোণে বসে যারা আল্লাহ আল্লাহ করে তাদের জন্যে এ ফিতনা থেকে মুক্ত থাকা তুলনামূলকভাবে সহজ, কিন্তু যারা বৃহত্তর সমাজক্ষেত্রে প্রবেশ করে এবং সংশোধন, জনসেবা ও সমাজ গঠনমূলক কাজ করে, তারা হরহামেশা এই বিপদের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। যে কোনো সময় এ নৈতিক যক্ষার জীবাণু তাদের মধ্যে অনুপ্রবেশ করতে পারে। জনসম্মুখে প্রকাশিত হয় এমন বহু কাজ তাদের জনগণকে নিজেদের পক্ষাবলম্বী ও তাদের মধ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করতে হয়, যেগুলোর কারণে মানুষ তাদের দিকে অগ্রসর হতে থাকে এবং তাদের প্রশংসায় উচ্চকণ্ঠ হয়। তাদের বিরোধিতারও সম্মুখীন হতে হয় এবং অনিচ্ছা সত্ত্বেও আত্মরক্ষার খাতিরে বাধ্য হয়ে নিজেদের ভালো কাজগুলোকে জনসম্মুখে তুলে ধরতে হয়। এ অবস্থায় খ্যাতির সাথে খ্যাতির মোহ না থাকা, কাজের প্রদর্শনী সত্ত্বেও প্রদর্শনেচ্ছা না থাকা, জনপ্রিয়তা সত্ত্বেও সেটি লক্ষ্যে পরিণত না হওয়া, মানুষের প্রশংসাবাণী পাওয়া সত্ত্বেও তা অর্জনের চিন্তা বা আকাঙ্ক্ষা না করা চারটিখানি কথা নয়। এজন্যে কঠোর পরিশ্রম, প্রচেষ্টা ও সাধনা প্রয়োজন। সামান্যতম গাফিলতিও এ ব্যাপারে প্রদর্শনেচ্ছার রোগ জীবাণুর অনুপ্রবেশের পথ করতে পারে। এ রোগের হাত থেকে রেহাই পাওয়ার জন্যে ব্যক্তিগত ও সামষ্টিক উভয় ধরনের প্রচেষ্টা থাকতে হবে। ব্যক্তিগত প্রচেষ্টা। ব্যক্তিগত পর্যায়ে যে প্রচেষ্টা চালাতে হবে তার পদ্ধতি হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে অত্যন্ত সংগোপনে চুপে চুপে কিছু না কিছু সৎ কাজ অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে এবং নিজের মনোজগৎ বিশ্লেষণ করে দেখতে হবে যে সে ওই গোপন সৎ কাজগুলোর ও জনসম্মুখে প্রকাশিত সৎ কাজগুলোর মধ্যে কোনগুলোর ব্যাপারে অধিক আকর্ষণ অনুভব করে। পৃষ্ঠা ২৮। যদি দ্বিতীয়টির সাথে অধিক আকর্ষণ অনুভূত হয়ে থাকে তাহলে তাকে সঙ্গে সঙ্গেই সাবধান হওয়া দরকার যে প্রদর্শনেচ্ছা তার মধ্যে অনুপ্রবেশ করেছে এবং এজন্যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে দৃঢ় সংকল্প হয়ে মনের এ অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে হবে। সামষ্টিক প্রচেষ্টা। সামষ্টিক প্রচেষ্টার পদ্ধতি হচ্ছে দল নিজের সীমানার মধ্যে প্রদর্শনেচ্ছাকে কোনো প্রকারে ঠাঁই দেবে না, কাজের প্রকাশ ও প্রচারকে যথার্থ প্রয়োজন পর্যন্ত সীমাবদ্ধ রাখবে। প্রদর্শনেচ্ছার সামান্যতম প্রভাবও যেখানে অনুভূত হবে সেখানে তৎক্ষণাৎ তার পথ রোধ করবে। দলীয় পরামর্শ ও আলোচনা কখনো এমন খাতে প্রবাহিত হবে না যে অমুক কাজ করলে জনপ্রিয়তা অর্জন করা যাবে, কাজেই কাজটি করা উচিত, বা অমুক কাজ লোকেরা পছন্দ করে, কাজেই ওই কাজটি করা প্রয়োজন। দলের অভ্যন্তরীণ পরিবেশ এমন হতে হবে যার ফলে মানুষের প্রশংসা ও নিন্দাবাদের পরোয়া না করে কাজ করার মতো মানসিকতা সেখানে সৃষ্টি হয় এবং নিন্দাবাদের ফলে ভেঙে পড়ার ও প্রশংসা শুনে নবোদ্যমে অগ্রসর হওয়ার মানসিকতা লালিত না হয়। এ সত্ত্বেও যদি দলের মধ্যে প্রদর্শনী করার মনোবৃত্তি সম্পন্ন কিছু লোক পাওয়া যায় তাহলে তাদেরকে উৎসাহিত করার পরিবর্তে তাদের রোগের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা উচিত। ত্রুটিপূর্ণ নিয়ত। তৃতীয় মৌলিক দোষ হচ্ছে নিয়তের গলদ। এর ওপর কোনো সৎ কাজের ভিত্তি স্থাপন করা যায় না। সৎ কাজের প্রসার ও সেজন্যে প্রচেষ্টা চালিয়ে আল্লাহর নিকট সফলকাম হওয়ার আন্তরিক ও পার্থিব স্বার্থ বিবর্জিত নিয়তের মাধ্যমেই কেবলমাত্র দুনিয়ায় কোনো সৎ কাজ অনুষ্ঠিত হতে পারে। এ নিয়তের সাথে নিজের কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থ সংশ্লিষ্ট থাকা উচিত নয়। কোনো পার্থিব স্বার্থ এর সাথে মিশ্রিত থাকতে পারবে না। এমনকি কোনো প্রকার ব্যাখ্যা সাপেক্ষে সৎ কাজের এ উদ্দেশ্যের সাথে নিজের জন্য কোনো লাভের আশা জড়িত থাকতে পারবে না। এ ধরনের স্বার্থপ্রীতি কেবল আল্লাহর নিকট মানুষের প্রাপ্য নষ্ট করে দেবে না, বরং এ মনোবৃত্তি নিয়ে দুনিয়াতেও কোনো যথার্থ কাজ করা যাবে না। নিয়তের ত্রুটির প্রভাব অবশ্যই কাজের উপর পড়ে এবং ত্রুটিপূর্ণ কাজ নিয়ে এমন কোনো প্রচেষ্টায় সাফল্য লাভ করা সম্ভব নয় যার আসল উদ্দেশ্য হচ্ছে মন্দকে খতম করে ভালোকে প্রতিষ্ঠিত করা। ইতপূর্বে যে অসুবিধার কথা বলেছি এখানেও আবার তার সম্মুখীন হতে হয়। যেমন আংশিক সৎ কাজ করার সময় নিয়তকে ত্রুটিমুক্ত রাখা বেশি কঠিন নয়। সামান্য পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক ও সাচ্চা প্রেরণা এর জন্য যথেষ্ট হতে পারে, কিন্তু যারা সমগ্র দেশের জীবন ব্যবস্থার সংশোধন করার এবং সামগ্রিকভাবে তাকে ইসলাম নির্দেশিত ভিত্তিসমূহের ওপর প্রতিষ্ঠিত করার দায়িত্ব গ্রহণ করেছে তারা নিজেদের উদ্দেশ্য সম্পাদনের জন্যে কেবলমাত্র চিন্তা পরিগঠন বা প্রচার প্রোপাগান্ডা অথবা
চরিত্র সংশোধনের প্রচেষ্টার ওপর নির্ভর করতে পারে না, বরং এই সঙ্গে তাদেরকে অবশ্য নিজেদের উদ্দেশ্যের দিকে দেশের রাজনৈতিক ব্যবস্থার মোড় পরিবর্তনের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রচেষ্টা চালাতে হয়। পৃষ্ঠা 29। এভাবে ক্ষমতা সরাসরি তাদের হাতে আসে অথবা এমন কোনো দলের হাতে স্থানান্তরিত হয় যে তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা লাভ করে। এ দুটি অবস্থার যে কোনো একটিতেও রাজনৈতিক পরিবর্তনকে বাদ দিয়ে ক্ষমতার কথা চিন্তা করা যেতে পারে না। ব্যাপারটি এখন সমুদ্র গর্ভে অবস্থান করে গায়ে পানি লাগাতে না দেওয়ার পর্যায়ে পৌঁছে যায়। কোনো দল পরিপূর্ণ শক্তি নিয়োগ করে এ কাজ করবে এবং এরপরও তার সদস্যদের ব্যক্তিগত নিয়ত ও সমগ্র দলের সামষ্টিক নিয়ত ক্ষমতার লোভ বিমুক্ত থাকবে, এজন্যে কঠিন আত্মিক পরিশ্রম ও আত্মশুদ্ধির প্রয়োজন। এ ব্যাপারে নির্ভুল দৃষ্টিভঙ্গি সৃষ্টি করার জন্যে দুটি আপাত সামঞ্জস্যশীল বস্তুর সূক্ষ্ম পার্থক্য ভালোভাবে হৃদয়ঙ্গম করা উচিত। বলা বাহুল্য, অন্যান্য পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের ফলে যারা এই পরিবর্তন চায়, ক্ষমতা স্বতঃস্ফূর্তভাবে সেই সব সমগ্র জীবন ব্যবস্থার পরিবর্তনের প্রয়াসী ব্যক্তির দিকে বা তাদের পছন্দসই লোকের দিকে স্থানান্তরিত হয়। কিন্তু যারা নিজেদের জন্যে ক্ষমতা চায় আর যারা নিজেদের আদর্শ ও লক্ষ্যের জন্যে ক্ষমতা চায়, তাদের উভয়ের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। নীতি ও আদর্শের কর্তৃত্ব কার্যত নীতি ও আদর্শের বাহকদের কর্তৃত্ব হলেও নীতি ও আদর্শের কর্তৃত্ব চাওয়া এবং তার বাহকদের নিজেদের জন্য কর্তৃত্ব চাওয়া আসলে দুটি আলাদা বস্তু। এ উভয়ের মধ্যে প্রেরণা ও প্রাণ বস্তুর দিক দিয়ে বিরাট পার্থক্য রয়েছে। নিয়তের ত্রুটি দ্বিতীয়টির মধ্যে আছে, প্রথমটির মধ্যে নেই। আর প্রথম বস্তুটির জন্যে মরণপণ প্রচেষ্টা চালানো সত্ত্বেও দ্বিতীয় বস্তুটির সামান্যতম গন্ধও মনের মধ্যে প্রবেশ করবে না। এজন্যে কঠোর আত্মিক পরিশ্রম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। তারা সমগ্র জীবন ব্যবস্থা পরিবর্তন করে ইসলামী নীতি ও আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালান। এজন্যে রাজনৈতিক বিজয় ও কর্তৃত্বের প্রয়োজন ছিল, কারণ এছাড়া দিনকে পুরোপুরি বিজয়ী করা সম্ভব ছিল না। আর কার্যত এই প্রচেষ্টার ফলে কর্তৃত্ব ও ক্ষমতা তাদের হাতে আসলেও কোনো ইমানদার ব্যক্তি এ সন্দেহ পোষণ করতে পারে না যে ক্ষমতা হস্তগত করা তাদের প্রচেষ্টার উদ্দেশ্য ছিল। অন্যদিকে যারা নিজেদের কর্তৃত্ব চেয়েছিল, তাদের দৃষ্টান্ত ইতিহাসের পাতায় রয়েছে। এ দৃষ্টান্ত তালাশ করার জন্যে ইতিহাসের পাতা উল্টাবারই বা কী প্রয়োজন? আমাদের চোখের সামনেই তাদের অনেকেই ঘুরে ফিরে বেড়াচ্ছে। বাস্তবে কর্তৃত্ব লাভ করাকে যদি নিছক একটি ঘটনা হিসেবে বিচার করা হয়, তাহলে উভয় দলের মধ্যে কোনো পার্থক্য দেখা যাবে না। কিন্তু নিয়তের দিক দিয়ে উভয়ের কাজ, প্রচেষ্টা এবং সংগ্রামী যুগের কাজ ও সাফল্য যুগের কাজও দ্ব্যর্থহীন সাক্ষ্য দিয়ে যাচ্ছে। যারা সাচ্চা দিলে ইসলামী নীতি ও আদর্শ অনুযায়ী জীবন ব্যবস্থায় সার্বিক কর্তৃত্ব চায়, তাদের ব্যক্তিগতভাবেও এ পার্থক্যকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করে নিজেদের নিয়ত ঠিক রাখা উচিত এবং তাদের দলেরও সামগ্রিকভাবে পূর্ণ প্রচেষ্টা চালানো উচিত, যেন নিজের ক্ষমতা ও কর্তৃত্ব প্রত্যাশা কোনো অবস্থায়ও এর ত্রিসীমানায় প্রবেশ করতে না পারে।